শর্টকাট রাস্তা নিতে গিয়ে কি যে বিপদে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর হিমের স্কুল খুললো, তো সকালের ডিউটি শুরু হয়ে গেল আমার স্কুলে দিয়ে আসার। তো এই যে শর্টকাটে আর কি যাচ্ছিলাম, এত পরিমাণে এখানে বৃষ্টিতে পানি জমেছিল, তার সাথে কাদা। কি যে একটা অবস্থার ভিতর ছিলাম, একদম জুতো টুতো কাদায় ভরে গেছে। তারপরও এখান থেকেই গেলাম, যেহেতু এখান থেকে যেতে শর্টকাট। যাই হোক, হিমকে স্কুলে দিয়ে এবার আবার আমি বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এই যে পানিতে ভরে গেছে। অনেক দিন পর আজকে নিজে সবজি কিনলাম, যেহেতু বাসায় শাশুড়ি আছে। তো শাশুড়ি আবার একটু সবজি পছন্দ করে, তাই আমি আমার মন মতো করে সবজি নিলাম। এখানে কচুরমুখী নিলাম। জানি না এটাকে কে কী বলে, আমি আসলে মেবি এটা সঠিক নাম জানি না, তাই কচুরমুখী বললাম। আর এখানে পরোটা নিয়ে যাচ্ছি বাসার জন্য, কারণ আজকে আর ভাল লাগছে না বাসায় নাস্তা বানানোর। হিমের বাবা বলে দিছে পরোটা নিয়ে এসো। তো এই বাসার গলির ভিতর ঢুকছি, এত পরিমাণ বৃষ্টিতে আর কি চারদিকের অবস্থা খুবই খারাপ। তো বাসায় এসে কিছু সময় একটু রেস্ট নিয়ে তারপরে এই যে টেবিলের কাভারটা আগে চেঞ্জ করে নেব, যেহেতু অনেক দিন হয়েছে ময়লা হয়ে গেছে, তাই কাভারটা চেঞ্জ করে নিলাম। আর এই যে টেবিলের অবস্থা, কোনো কিছুই আসলে গোছানো হয়নি, শুধু এই কাভারটা চেঞ্জ করে নিলাম, বাকিটা পরে গুছিয়ে নিব। আর এই গাছটা সুন্দর করে একটু সেট করে নিলাম। তো আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক, রান্নার জন্য মাছ বের করে নিলাম, আর সবজিগুলোকে এখানে ঢেলে নিলাম। কোন সবজি মাছের সাথে কোন সবজিটা ভালো যাবে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এখানে এই যে হিমের বাবা দুপুরবেলা আবার একুরিয়ামের মাছগুলো সব মরে গেছিল, তাই হিমের বাবা আবার একুরিয়ামের জন্য মাছ নিয়ে এসেছে। হিম আবার খুলতেছে খুব আনন্দ করে। যাই হোক, মাছগুলো মাশাআল্লাহ বলে অনেক কিউট ছিল, অনেক সুন্দর ছিল। এই যে হিমের বাবা এই যে অ্যাকুয়ারিয়ামটা ঠিক করে মাছগুলোকে এবার ছেড়ে দিবে। তো এই যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে মাছগুলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এই যে কেটে নিচ্ছে, পলিটা কেটে তারপর মাছগুলোকে পানির ভিতরে এই যে ছেড়ে দিচ্ছে। দূরে এবং কাছের যারা দেখবেন, দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দেবেন, সাপোর্ট করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর মাছগুলো কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। এক একটা মাছ যেন এক এক রকমের অদ্ভুত সুন্দর। আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি আসলে। সেটা আল্লাহর সৃষ্টি এত সুন্দর, যেটা আমরা শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। যে দেখুন, এক একটার থেকে এক একটা অনেক সুন্দর।